হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুমোতে উঠে প্রত্যেকদিনের মতো ব্রাশ ট্রাশ করে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে কিন্তু রেডি। আর হাজিগুলো দেখো, এরা প্রত্যেকদিনের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা দাঁড়িয়ে গাছ চুল করছে। আজকে সকালে ওয়েদার দেখো, একটা মেঘলা ওয়েদার আছে, কিন্তু আকাশটা পরিষ্কার আছে, কিন্তু আকাশে সেরকম একটা মেঘ নেই, কিন্তু ওইদিকে ওয়েদার আবার ঝিমের রয়েছে। আর এদিকে যে অন্য তেমন রান্না করছে, সকালে রান্না হয়েছে লাউ আর হচ্ছে মাছ দিয়ে ঝোল। আর এদিকে মাছ, এই মাছের ডিম ভাজা, মানে ভাজা করছে, ভাজা বলতে আর কি কালকে রাত্রে নিয়ে এসেছিলাম, মাছের সাথে ডিম ছিল, তারপরে এই ডিম এখন গরম করছে। আর মাছ আর এখন সকালে লাউটা রান্না হয়েছে, খাওয়া দাওয়া খাইয়ে দিতে হবে। আর মেয়ে ঘুমাচ্ছে, ওদের ডাক দিলাম তো উঠলোই না। তো চলো বন্ধুরা, এখন সকালে খাওয়া দাওয়া সেরে নেবো, নিয়ে এবার খাইয়ে দিতে হবে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাজের দিকে বেরোতে হবে। আর দেখো এখন হালকা হালকা তো একটু রোদ বেরোচ্ছে, আস্তে আস্তে মনে হচ্ছে রোদ মনে হলো বেরোলো হালকা। আর গাড়িটা বের করলে হয়ে যাবে, কারণ তোমার যে ভাতের ব্যাগ বসাবে ততক্ষণ আমি গাড়িটা বের করে নেবো। এটা বন্ধুরা এখন কাজের দিকে বেরোবো। কী করছি? তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, গাড়িতে বাড়ি আসলাম। আজকে সকাল সকাল বাড়ি আসলাম, বাইরে এখন আজকে অন্ধকার হয়নি, বিকেল 5:30 বাজে গাড়িতে বাড়ি আসলাম। দেখো কী করছে, দেখো লুক করছে ওখানে ব্যাগের মধ্যে লুক করছিস তুই। এটা পেপার চেয়ার নিয়েছি, পেপার চেয়ার লাগা ভাই। বন্ধুরা আসার সময় পেপার চেয়ার নিয়েছিলাম একটা বড় দিদি। কী হয়েছে, কেটে গেছে? দেখো অনেকদিন আগে কেটে গেছিলো, ওষুধ লাগিয়েছিল, লাল ওষুধ সেরে গেছে, তাই দেখাচ্ছে। একটা পেপার চারা নিয়ে আসলাম, পেপারটা লাগাতে রাখা। আর ওই আগের দিন চারা লাগিয়েছিলাম, সে বেগুনের চারা লাগিয়েছিলাম, ওগুলো এখন দেখে আসি। সকালে বাড়ি যখন এসেছি, আজ সকালবেলা যাওয়া হয়নি ওদিকে, দেখে যাওয়া হয়নি, এখন থেকে একটু দেখে আসি চারাগুলোর কী অবস্থা। আর এই পেপার চারাটা লাগিয়ে আসি মাঠে। বন্ধুরা, বেগুন চারা সব বেঁচে গেছে, এই দেখো পাতা সব শুকিয়ে গেছিলো, মাছটা বাঁচবে না, তো যাক গাছ সব বেঁচে গেছে, বেগুন গাছ। এই দেখো পাতা পুরো তাজা হয়ে গেছে পাতা। বড় হয়ে গেছে বেগুন গাছগুলো, চারাগুলো বড়ই ছিল। আসো দিকে আসো, যাক চারাগুলো বেঁচে গেছে। আর পেঁপের চারা লাগিয়েছিলাম, পেঁপের চারা সব গোড়াগুলো পচে মরে গেছে, বর্ষা হয়েছে। দেখো কী করা যাবে আর। দেখো পেঁপের চারাগুলো সব গোড়া পচে, বর্ষাতে সব গোড়া পচে, দেখো নষ্ট হয়ে গেছে, সব গোড়া পচে গেছে এই যে বর্ষাতে। আর বাঁচবে না এখন। এই একটা দুটো তিনটে রয়েছে, এই তিনটে কী হয় জানি না। এই একটা রয়েছে, চারটে, এটার কী অবস্থা জানি না। এই বেগুন গাছ সব, এই পেঁপের চারা সব গোড়াগুলো পচে সব মরে যাচ্ছে। আর এখন একটা পেঁপের চারা নিয়ে আসলাম বড়ো দেখে, এই যে আমাদের রয়েছে পেঁপের চারাটা, এটা লাগাতে হবে বের করে দেখে। এটা এখানে লাগানো, এটা একবারে জায়গায় লাগিয়ে দেবো, পেঁপের চারাটা জায়গায় লাগিয়ে দেবো একেবারে। ওই চারাটা অনেক বড়ো চারা, বেরোচ্ছে না কেন প্লাস্টিকের থেকে। এই চারাটা অনেক বড় পেঁপের চারা। আমের মতন না, এটা পেঁপের চারা। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন 6:30 বাজে। আর আমি এখন পুরো ঘেমে পুরো ফ্যান হয়ে গেছি, কারণ এই সব এই মাঝখানতে সব ঘাস, মানে ঘাস পাতা দিয়েছিলাম, দিয়ে এইগুলো সব ছেড়েছিল, পরিষ্কার করলাম। এখন ঘাস সব পচে গেছে, কিন্তু পরিষ্কার করা হয়নি, তো এখন পরিষ্কার করলাম। দেখো এইসব জঙ্গল ছিল সব জায়গায়, সব পেঁপে গাছের গোড়ার পর সব জঙ্গল ছিল। আগে সে কচু গাছ লাগিয়েছিলাম, সে জঙ্গল যেন বড়ো হতে পারছে না, তো জঙ্গল পরিষ্কার করে দিলাম। আর যে এখন যেটা পেঁপে চারা নিচ্ছি সেটা লাগিয়ে দিয়েছি। এই যে লাইনতে সব কচু গাছ লাগানো রয়েছে, আরও কচু গাছ লাগানো ছিল, মানে সেগুলো সব জানি না কী হয়েছে। এই কচু গাছগুলো সব এই যে জঙ্গলের জন্য বড়ো হতে পারছে না, তাই পরিষ্কার করে দিলাম। আর ওই পাশে একদম মাথায় হলুদ গাছ লাগানো আছে, এই যে হলুদ গাছ লাগানো। এইসব এই হলুদ গাছের ভেতরে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করতে করতে এখন এর মধ্যে একটা জোক, এই দেখো সেই জোকটা এখনও ঘুরে বেড়াচ্ছে, দেখো জোক, এই দেখো এই জোকটা ঘুরে বেড়াচ্ছে, জেনে ভয়তে আমি চলে এসেছি। রোদ বেরোলে জায়গা মানে আমরা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। এই দেখো জোক, ওই দেখো নড়ছে, মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। এবারে রোদ পেলে জোকটা সব চলে যাবে, এখান থেকে রোদ পেলে। এই সাইডটা পরিষ্কার করতে বাকি আছে, এই সাইডগুলো পরিষ্কার করে দিয়েছি, ভেতরে হাত দিয়ে ছেলে পরিষ্কার করে দিয়েছি। এই পরের ভেতরে সব ঘাস ঢিকা করা ছিল, ঘাসগুলো ফেলে দিলাম। বেগুনের চারা সব বেঁচে গেছে, সব মাথা সোজা হয়ে গেছে। যাক এখন এই সব পরিষ্কার না করলে হবে না, পরিষ্কার না করলে সব যত মাটির সার সব ওই ঘাসে টেনে নেবে, সার মানে ঘাস সব ওই মাটির সার সব খেয়ে নেবে। আর এই বেগুন গাছ পেঁপে গাছে সার পাবে না, আর মানে গাছ বাড়বে না, ফল হবে না। এটা আগের পুরোনো বেগুন গাছ লাগানো ছিল, এই যে আগের পুরোনো বেগুন গাছ, এটা এখন রয়েছে একটা। আর আরোটা ছিল, এই পাশে আমি কেটে দিয়েছি। আর ওই পাশে একটা রয়েছে এখানে। আর এখানে তো সব এখন কচু গাছ লাগানো ছিল, আরও নতুন করে আবার লাগাতে হবে, তাই পরিষ্কার করলাম। এখন সব জঙ্গল সব পরিষ্কার করে নিলাম। আর মেয়েরা তখন এই প্লাস্টিকে বসেছিল, এখানে সন্ধ্যে গেছিলো, ঘরে গেছে,
আমি তো পুরো ঘেমে স্নান হয়ে চলো বন্ধুরা, এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেই। এবার আশেপাশে হাটবার, বাইরে এসে বাজার করতে হবে। তো চলো তার আগে এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেই। তো বন্ধুরা হাত মুখ দিয়ে হাটে বসে আছে, এখন আর ভালো লাগছে না, বাজারে যেতে কষ্ট হচ্ছে, সারাদিন কাজ করেছে, এবার এই পরিষ্কার করলাম, কষ্ট হচ্ছে, বাজারে যাবো না বাজার করতে, যা আছে মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। তবে কালকে বাজারতে মানে গাড়িতে বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসবো, এখন আর যাবো না। আর আমরা তো মাঝে ডিম দিয়ে রুটি দিয়ে কী বানিয়েছে তাই খাচ্ছি হয় আমরা। আর সন্ধ্যাবেলা এখন সেটা হচ্ছে টিফিন করবো, ওরা এখন টিফিন করছে ডিম দিয়ে রুটি দিয়ে হয়েছে। আমি এখন দুটো মুড়ি চাঁচো খাবো, সন্ধ্যা হচ্ছে খেতে রয়েছে টিফিন করে নেওয়া। দেখো কী করছে, দেখো দুষ্টুমি করছে। মুড়ি করে দে, মুড়ি খাবো আমি, মুড়ি করে দে, মুড়ি খাবো আমি। তো বন্ধুরা এখন সন্ধ্যাটা টিফিন করে নেই।